বোঝা নিয়ে ওদের সাথে আমরা থাকবো। আমরা চাই এই দিল্লির দাসত্ব থেকে মুক্ত হইতে। 5ই আগস্ট 24 এই ইতিহাসের পর যে কলঙ্কিত অধ্যায়গুলি আসতেছে লজ্জার জিনিস। আমরা ভারতকে অনেক সুযোগ দিছি, 54 বছর সে মন খুলে লুটপাট করছে, আমরা আর দিব না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। ভারতের নোংরা হস্তক্ষেপে আমাদের হাদি ভাইয়ের উপর হামলা, এটা খুব লজ্জা। তা ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি আমাদের দিকে চোখ বাড়ান আপনার দেশ খণ্ড খণ্ড হয়ে যাবে। আমরা 18 কোটি 20 কোটির দেশ, ভারতে মুসলমান আছে, আমরা আছি মুসলমান না, মানে বিবেকবান মানুষ আছে। আমাদের 71-এ সাহায্য করছে কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই লোকগুলি আমাদের আপন। এদের বিরুদ্ধে আমাদের কোনো কষ্ট নাই। এদের স্বাধিকার আন্দোলনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এতদিন আমরা বলতাম মনে প্রাণে দোয়া করব, এখন কোনো চেষ্টা করব। দরকার হলে মাথায় বোঝা নিয়ে ওদের সাথে আমরা থাকবো। আমরা চাই এই দিল্লির দাসত্ব থেকে মুক্ত হইতে। বাংলাদেশের জায়গা হবে যারা বাংলাদেশকে ভালোবাসে। এই দেশে পাকিস্তানেরও স্থান নাই, ভারতেরও স্থান নাই, আমেরিকারও স্থান নাই। আমরাই থাকবো, আমাদের চিন্তা চেতনা নিয়ে আমাদের দেশ চলবে। পরিষ্কারভাবে বলবো, ভারত যদি আমাদের এখানে হাত দেন, আপনার 7 সিস্টার ভেঙে ফেলবো। কোনো ছাড় নাই। আমরা ইনিয়ে বিনিয়ে বলতাম, এখন ইনিয়ে বিনিয়ে বলার কোনো অবকাশ নাই। আপনার নির্লজ্জ জাতি, আপনার নির্লজ্জ মোদি। এই মোদি আবার কথাবার্তা উল্টাপাল্টা বলে, আপনার নির্বাচনে জয়ের জন্য মানুষ হত্যা করেন। আমরা এটা চাই না। আমরা শান্তিতে বসবাস করব, সবাইকে নিয়ে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। চাকমা, মারমা, হিন্দু, বৌদ্ধ সব আমরা এক। আমরা এটাই বিশ্বাস করি, এটাই ধারণা করি, এটাই ধারণ করি। আমাদের কথা হলো, এই বাংলাদেশ আমাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। পাকিস্তানের রক্তের বিনিময়ে স্বাধীন হয় নাই, ভারতও হয় নাই। সুতরাং আমাদের গর্বের ইতিহাস আমরা ধরে রাখতে চাই। আমাদের রাজনীতিবিদরা আমাদের ভালো চাই, এই লোকরাই আমাদের বিপদ। এই রাজনীতিবিদদের জন্য আজকে আমাদের এত সমস্যা। আমাদের সুশীল আর একটা সমস্যা, আমরা ভদ্র কণ্ঠে বলবো ভারত থেকে আমরা মুক্ত হব। ভারতের কোনো জিনিস আমরা ব্যবহার করবো না, আমাদের নিজের পয়সায় চলি। ভারতকে আমরা শিক্ষা দিব, যথেষ্ট শিক্ষা যদি দরকার পড়ে। আজকে আমাদের বাংলা ভাষা, শহীদ মিনার থেকে আমরা কথা বলতেছি, আর বাংলা ভাষার উৎপত্তি স্থল। আজকে পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষা নিয়ে বিপদে। ওটা হয়েছে তাদের দ্বিতীয় নাগরিক। বাংলা ভাষা যারা বলে তারা দ্বিতীয় নাগরিক, তারা এতদিন পরে বুঝতে পারতেছে। তারপরে বলবো, আপনারাও সোচ্চার হন, আপনারা সোচ্চার হন। আমাদের এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুরা সবাই ছিলাম। ওই মোদি ছিল না, ওই রাজস্থান বা ওই এলাকার লোকজন ছিল না, ছিল বাঙালি। আমি বলবো পশ্চিমবঙ্গ ভাইদের, আপনারা একটু ভদ্রকণ্ঠে কথা বলুন, নিজের অধিকার ফিরে নেন, চেয়ে নেন। আমাদের পাকিস্তান আমল ইপিআর ছিল, বেঙ্গল রেজিমেন্ট ছিল, আপনাদের সেটাও নাই। তো কিসের স্বাধীনতা আপনারা এনজয় করেন? আপনার ভারতের দিল্লির দাসত্ব করতেছেন। আপনারা সোজা হন। আমরা বাঙালিরা আমরা কিন্তু সোজা হয়ে গেছি, ইনশাআল্লাহ আর দাসত্ব করবো না।